লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, সাথে পাশে হচ্ছে গিয়ে পুরো মন্দিরটা। ঠিক আছে, আর একটা দুটো সত্য হচ্ছে আপনাকে কিন্তু পা ধুয়ে, মানে এখানটা সিস্টেমটা এমন পা ধুয়ে আপনাকে এখানে বুদ্ধের একটা ওদের মেন একটা ব্যাপার রয়েছে প্রথমেই ডান দিকে, তারপরে নিচে যেটা সেখানে আইরি বাবার একটি বড় মূর্তি রয়েছে এবং তার সাথে সেখানে একটা নাটরা যারা নৃত্য পরিবেশন করেন সেটার একটা সুন্দর একটা ধাঁচা রয়েছে মেটালের। তার সাথে আপনার রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের যে যোগাসন বা আসনের যে জিনিস, যেহেতু এটা একটা আশ্রম। वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू तानिस वर्ल्ड। तो आज के যাচ্ছি থামলে দেখে তো বুঝে গিয়েছো লাহিড়ী মন্দির, যেটা হচ্ছে চুচুড়া ব্যান্ডেল। আমি লোকেশন এভরিথিং ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো, তোমরা দেখে দেবো। মানে আমার বাড়ি থেকে আমি বললে দেখি 8 ঘন্টা জার্নি। তো জায়গাটা বেশ ভালো, আমি একবার গেছি, তো ওদেরকে নিয়ে প্রথমবার যাচ্ছি। তো ওখানে গিয়ে পুরো জিনিসটা কভার করবো। ব্লগটা একটু দেখতে উইদাউট স্কিপ করে, আর যারা চ্যানেলে নতুন আছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। মা পেছনে বসে আছে, রূপম ড্রাইভ করছে ভেরি সিরিয়াসলি, তাও হাই করে দিল। যাই তো চলো ওখানে গিয়ে পুরো দেখাচ্ছি। সকাল 10 থেকে 12টা অবধি খোলা থাকে। অ্যান্ড দেন চলো 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 চলো। আমি পুরো লুকছে ভালোভাবে ওখানে গিয়ে পৌঁছে দেখাবো, ঠিক আছে? বাই ফর নাও। একদম উড়িয়ে দাও, কি স্পিডে চলছে। আর 10 মিনিট বাকি। এন্ট্রেন্স গেট এই যে, আমরা ঢুকছি এখন। টিকিটটা কাট ভাই, টিকিটটা কোন দিক দিয়ে? আমরা 12টা বাজতে জাস্ট আর 20 মিনিট বাকি। আমি জানি না কি সিচুয়েশন হবে ভেতরে। রাত্রেবেলা এগুলো জ্বলে কি? রাত্রেবেলা লাইটগুলো জ্বলে না? এগুলো কি সাজাচ্ছে? কি করছে? সাজাচ্ছে মনে হয়। এই হচ্ছে এন্ট্রেন্স, তোমরা দেখতে পারলে। এই হচ্ছে একটু ভেতর দিকে। ওরা ভাবছিল যে আমি কোথায় নিয়ে যাচ্ছি, একটু ভেতর দিকে গলি গলি আছে। ভাবছিলাম যে গাড়ি কি করে ঢুকবে হবে। যাই হোক, ভালো গাড়িটা শেডের মধ্যে একটা ছেলে নিয়ে এলো। পার্কিং আছে, তোমরা পার্ক করতে পারবে আরামসে। তো আপাতত জায়গাটা খুব ভালো। এই যে এই পাশে গোলাপ বাগান পুরো। হ্যাঁ, এই যে আলো রোদ আছে। কালকে খুব ইয়ে ছিল, ওয়েদারটা ভালো ছিল। হ্যাঁ, হাই হ্যালো বাই। চলো, জাস্ট 20 মিনিট বাকি। ভালো লাগছে বেশ। এই টাইমটা তো গোলাপ ফুল আছে, লাইট লাগাচ্ছে, হয়তো সন্ধ্যাবেলা এগুলো আই থিঙ্ক জলে। আমরা তো সকালের দিকে এসছি, বিকালে আমি বললাম যেরকম যে বিকালে আমাদের অন্য প্ল্যান্স আছে। সো সকালবেলার দিকে ভালো যে আমরা সুন্দর ফটো ক্লিক করতে পারবো। রাত্রেবেলার দিকে হয়তো ভালো আসে না। আগে টিকিট কাটি। অনেক ভিড়ও আছে। মাধবীলতা, এই যে লতা এখানে একটা ফটো ভালো আসবে। মন্দিরটা ভেতরে ঢুকে কি ভাই চলে আসবে না তো?
মাই গড, টার্কি ফিশ, তাই ভাবছি টার্কি টার্কি টার্কির বা খেতে না এই তাড়া করে চলে আসবে না। ও মাই গড, দেখো কি পেছন দিকটা, এটা সামনের দিকটা। বাইরে থাকি বলে মারামারি করে, আগে মন্দিরে ঢুকি, না হলে পরে তো মন্দিরটা কোনটা? ওইদিকে আছে, ওইদিকে। জুতো রাখতে হবে ওখানটাতে, জুতো রাখি আমরা। ওদের কপালে মুছে নাও না, এখন তো 12টা বন্ধ হয়ে যাবে। ওরাও এখনো এসে ঘুরে যায়, আমরা পরের দিকে ঘুরতে পারবো। এটা একটা রেস্টুরেন্ট টাইপ, সুন্দর গোছানো। এই যে কৃষ্ণ মূর্তিটা আলাদাই লাগছে, কেমন লাগছে গাইস? সুন্দর একটা জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে চলে এসেছি, কভার আপ করার চেষ্টা করছি পুরোটাই। এটা তখন ছিল না আমরা যখন এসেছিলাম আগে। অনেক বড় আশ্রমটা নিয়ে, অনেক বড় এরিয়া, মানে ভেতর দিকেও যে এত বড় হিউজ এরিয়া নিয়ে ওরা করেছে, এটা আছে ব্যাপার। মানে গলি গলি ভেতর দিকে। এই হচ্ছে গিয়ে পুরো মন্দিরটা। এই হচ্ছে পা ধুয়ে তোকে এন্ট্রি করাবে, এমন একটা সিস্টেম। This is totally different. I have never seen this before. আমরা এখন এন্ট্রি নিচ্ছি। This is also good that phone is allowed. Some places are এই হচ্ছে এন্ট্রি, ঢুকছি। আপনারা 4-5টা তো অলরেডি দেখেই নিয়েছেন কত সুন্দর। এই হচ্ছে এন্ট্রি গেটটা। এই হচ্ছে আমরা আলটিমেটলি এতদিনে যে প্রিপারেশন নিচ্ছিলাম আসার জন্য, তো আলটিমেটলি আগেরবার আসতে গিয়েও আসতে পারলাম না, তখন হয়ে গেছিল। তো এটা একটা সাউথ ইন্ডিয়ান টাইপ, এটা যত ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের মন্দিরে এরকম একটা থাকে, ঠিক আছে। আর এর একটা বিশেষত্ব হচ্ছে আপনাকে কিন্তু পা ধুয়ে, মানে এখানকার সিস্টেমটা এমন যে পা ধুয়ে আপনাকে এখানে কিন্তু পা আবার শুকিয়ে যায়। দেখলাম একবার বারোটা বাজে, আমরা দেখি ভেতর থেকে ভেতরে, যেহেতু ফোনে ভিডিও করা অ্যালাউ ছিল না, বেশ সুন্দর। ভেতরে নিচটা তো স্তব্ধ, তো আর ঠান্ডা। আর এখানে নাটাতে বড় একটা মূর্তি ছিল, আমি জাস্ট স্টান্ড হয়ে গেছি। দারুণ, তোমরা মাস্ট আসো, খুব ভালো লাগবে। একটা জিনিস ভেতরে ঘুমটা দিয়ে ঢুকতে হয়, আর ফোন তো সব জায়গায় অ্যালাউ না, অনেক জায়গায় বড় বড় মন্দির। কিছু বলবি তাই? এই যে বলো, ফটো তুলেছো? হ্যাঁ, তো আমরা এলাম, এটা কোথায় এলাম? লাহিড়ী বাবার আশ্রম। তো এখানে যেটা হচ্ছে নীরবতা পালন রেখে থাকতে হবে, যেটা আশ্রমের যেটা মেন ব্যাপার। আর তারপর হচ্ছে এখানে আরেকটা, যেটা আমরা পা ধুয়ে বা পরিষ্কার করে পুরো একদম এন্ট্রি করাবে, এটা একটা অটোমেটিক সিস্টেম এখানে করে রেখেছে। এই যে এখানটায় পা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে। এই যে মন্দিরে এখানে জল দেখা যাচ্ছে না, রোদের মধ্যে কিছু বুঝতে পারছি না। এখানে ছবি এই যে পা ধুয়ে তারপর, হ্যাঁ আচ্ছা, নাও ব্যাস। হ্যাঁ, তো এখানে আর কি কি দেখলাম আমরা এখানে অনেকগুলো মন্দির দেখলাম, মানে যেগুলো প্রথমে হচ্ছে একটা বুদ্ধের একটা ব্যাপার রয়েছে, একটা বুদ্ধের ব্যাপার ছিল। তো সেই বুদ্ধর মন্দির এখানে রয়েছে, তার সাথে হচ্ছে পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এগুলোও রয়েছে এখানে। তার সাথে এখানে হচ্ছে যে আহিরি মানে বাবার যে মূর্তি সেটা রয়েছে, এবং তার সাথে সুন্দর পাথরের
স্ট্রাকচারটা সুন্দরভাবে খোদাই করে রাখা রয়েছে। আর নিচে একটা আন্ডারগ্রাউন্ডে একটা সুন্দর মন্দির রয়েছে যেখানে নটরাজ রয়েছে। বলতে থাকো, দেখাচ্ছি। এই যে ফোয়ারা, রাত্রেবেলায় বোধ হয় ফোয়ারাটা হবে, জ্বলবে। আর লাইটিং করা রয়েছে, সন্ধ্যাবেলায় বোধ হয় জ্বলবে। মন্দিরটা দেখাতে সবাই এসে হচ্ছে। আবার কত জোরে বলবো, সব শুনতে পাবো, ওখানে জোরে হয়ে যাবে না। এই যে অনেকে এসেছে, প্রচণ্ড রোদ্দুর, কিন্তু ওই গাছের তলায় গিয়ে আমরা বসবো না। বেস্ট তোমাদের হচ্ছে বিকেলবেলায় আসাটা, যেহেতু আমাদের অন্য প্ল্যান আছে সেই জন্য আমরা সকালবেলায় আসলাম। সকালবেলায় কি ভালো ফটো, শীতকালে রোদ্দুরে এই সময় ভালো লাগবে, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে তাই ঠিক আছে, ফটোগুলো ভালো আসবে। ফটো আর এখানে এই জায়গাটায় অনেক মতো পাড়া দেওয়া যাচ্ছে না, অনেক গরম। ঘন্টা বাজিয়ে দিলাম। মন্দিরটা জল পেরিয়ে আপনাকে যেতে হয় সেটা তো দেখেছিনি, এবং ভেতরে আমি যে জিনিসগুলো দেখলাম সেটা বললাম যে একটা বুদ্ধের একটা ওদের মেন একটা ব্যাপার রয়েছে প্রথমেই ডান দিকে। তারপরে নিচে যে দেখে সেখানে আইরি বাবার একটি বড় মূর্তি রয়েছে, এবং তার সাথে সেখানে একটা নটরাজ যারা নৃত্য পরিবেশন করেন সেটার একটা সুন্দর একটা ধাঁচা রয়েছে মেটালের। তার সাথে আপনার রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের যে যোগাসন বা আসনের যে জিনিস, যেহেতু এটা একটা আশ্রম, তো সেই জিনিসগুলো সুন্দরভাবে ডিসপ্লে করেছে। এবং তার সাথে আমরা নেক্সট বেরিয়ে পাচ্ছি একটা পুরীর যে বলরাম জগন্নাথ সুভদ্রা, তার একটা সুন্দর একটা কাঠামো ওখানে করা রয়েছে, ঠিক আছে। এবং আসার পথে আপনি একটা সুন্দর টিপ, এবং তার সাথে যে মেন আহিরি বাবার যে মেন যে চূড়া, এই যে লম্বা চূড়াটা, সেটার একটা সুন্দর প্রতীক কিন্তু এখানে এক্সপ্লেন করা রয়েছে। তো এই হচ্ছে আহিরি বাবার মেন মন্দিরের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে যে কি রয়েছে চারপাশটা কিরকম সুন্দর রয়েছে। আর প্রচন্ড গরম, শীতকালে আসা খুব ভালো, আর এখনো ভালো লাইট, খুব ভালো রয়েছে। আর একটা সাউথ ইন্ডিয়ানের ছোঁয়া রয়েছে সামনে, একটা স্তম্ভ টাইপ, যেটা আপনাদের অলরেডি দেখিয়েছি আপনাদের। তো চলুন, এবার নেক্সট হচ্ছে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া মুশকিল, তো সেই জন্য ভেতরটা পুরোটা দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা কভার করা যায়। তো আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে পুরোটা কভার করছি। তো এই হচ্ছে পিছনটা আমরা বেরিয়ে যাচ্ছি, একবার দেখে নিই পিছনটা সিনেমেটিক ভিউতে। কোথায় তুই? এই হচ্ছে পুরো অনেক বড় এরিয়া না, কত বড় এরিয়া হয় বলতো, মানে ভেতরেও ঢুকে ছোট ছোট গলি দিয়ে যে ভেতরে এত বড় ভেবেছিলিস? না সেটা তুই তো বলছিস কোথায় ভুল জায়গায় নিয়ে আসিস না। তো দারুণ, দারুণ। তোমরা যারা এখনো আসনি, ভাবছো আসবে, কাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ম্যাপের। তো লাহিড়ী বাবার আশ্রম লিখলেও তোমরা গুগলে পেয়ে যাবে অবভিয়াসলি। তো এখানে একটা স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছ, সামনে থেকে নেওয়ার চেষ্টা করবো। ভগবদ গীতা যে আমাদের স্লোগান, সেই পাশে কি চলো না চিপস আর কোল্ড ড্রিঙ্কস, মাজা শেষ, ঠান্ডা লেগে গেছে। তো এখানে থাকারও ব্যবস্থা আছে, ভোগের টিকিট কাটতে পারো, ভোগেরও টিকিট আছে। আপনি যদি থাকতে চান এখানে একদিনের বুক করে থাকতেও পারেন, ঠিক আছে। একদম 12:30 বাজে, এখন বেরিয়ে যেতে হচ্ছে, কারণ এদের যেহেতু নিয়ম অবভিয়াসলি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা রেস্টুরেন্ট পড়েছে আর কি, আগে থেকে টিকিট কাটতে হয়, রাখা আছে। দেখি আর কি করা যায়,
12:30 মতো বাজে, তো 4টে থেকে আবার এন্ট্রি আছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বললো তো, এই পাত্র না, ওই বড় গেটের সামনে। বাবা এখনো এ ঘুরছে, ঘুরে যাচ্ছে কি? আরে তোমাকে ছুঁয়ে করবে, আয়া হয়ে যাবে। এদিক দিয়ে ঘুরে আসবে। ওদিকে কোথায় যাচ্ছে? মনে ঘুরে বেড়াচ্ছে। ওটাকে সাথে ঝগড়া করে। টার্কি ফটো তুলবি, ফটো তুলবি মানে? দোল উৎসব হয়েছে বলে আজকে এরা আগে থেকে হয়তো বুকিং করেছিল, আজকে এখানে আছে এরা, খাওয়া দাওয়া করছে, সব রান্না বান্না হচ্ছে। তো এটাই, আর বাকিরা সব বেরিয়ে গেছে, আমরা তাও ঘুরছি। যাই হোক, গাছটাকে আমরা বললাম যে দূর থেকে এসছি, সেই জন্য মেবি একটু হলেই থাকতে, যেহেতু নিয়ম আছে যেহেতু না, তো নিয়ম তো সবার জন্য একজন ভঙ্গ করলে তো আরও সবাই। এই হচ্ছে, আয় চলে আসো। তো এটা হচ্ছে একটা খ্রিস্টান গির্জা আমরা দেখলাম, টার্কি অসাধারণ দুটো টার্কি দেখলাম, একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট, আর এ পাশে হচ্ছে একটা মুসলিম লীগে যেটা রয়েছে, ঠিক আছে, মক্কা মদিনার একটা সুন্দর সেটআপ রয়েছে, ঠিক আছে। তো ধর্ম মিলেমিশে হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত কিছুই এখানে একটা ঐক্যবদ্ধের ব্যাপার সুন্দর মধ্যে তুলে ধরেছে, যেটা আমরা নজরুলের কবিতায় পাই, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে চলো, এদের গেট বন্ধ হয়ে যাবে, আর দেরি করা যাবে না। সুন্দর একটা বাগান, বাগানটা দেখিয়ে দে। বাগানটা তো সুন্দর লাগছে, সব পরিবেশটা গ্রিনারি গ্রিনারি ব্যাপার একটা আছে, ঠান্ডা একটা স্তব্ধ ফিলস আসছে। গরমটা লাগছিল হচ্ছে মন্দিরের সামনে ওই জায়গাটা, যেহেতু টাইলসটা হচ্ছে অনেকটা গরম, পাড়া হয়, পাটা তো এখন জুড়ে গেছে। তো এই হচ্ছে মুনি ঋষি শিক্ষা দিতেন শিষ্যদের, তো তার একটা হ্যাঁ সুন্দর একটা বাগানটাকে আস্তে আস্তে দেখাতে, একটা শান্ত পরিবেশ, মানে গরমের কোনো আভাসই নেই, সুন্দর একটা জায়গা। কি গাছ? কি গাছ এটা? হ্যাঁ এটা রোদে, হ্যাঁ রোদে নেই তো ছায়া, এই জন্য এই সব জিনিসগুলো, ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে এরা মেনটেন করেছে। এখানে আরেকটা স্ট্রাকচার, এখান দিয়ে আমরা মানে বেরোনোর রাস্তা দিকে যাচ্ছি, এইখানটাতে জাস্ট দেখুন, ওয়াও। এই যে সাই বাবা, এটা মনে সাই বাবা মন্দির না লোকনাথ বাবা। এখানে অনেক মাছ আছে দেখতে পাচ্ছ, কি টাইপের মাছ আমি জানি না, কালারফুল। এই যে ঠিক আছে, বুঝতে পারিনি তো, ওই ধারে একটা সাইডে ছিল বলে কালারটা বোঝাই যাচ্ছে না। আমার কাছে তো নার্সারিতে গেলে খুলে দেয়। এখানটা দিয়ে আয়, ভিডিও করে নি একটুখানি, ফটো তোলার জন্য ভিডিও কর। তো এটা একটা সুন্দর একটা কুটির ঘর, এখানে একটা মানে খালের উপর ছোট একটা ব্রিজ টাইপ বাহি যাচ্ছে, সেই খালের উপর দিয়ে একটা ঘরের উপরে সুন্দর ঘরটা থাকে, উপরে একদম প্লান্টেশন, ঠিক আছে। এগুলা খেয়ে নিলে, এগুলা খেয়ে নিলে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, এখন ফটো সেশন ওরা করছে, তো ওদের এবার কি আইসক্রিম লাগবে ওটা দেখবে, ঠিক আছে। আমার ভিতরে ভালো ফটো হয়ে যাবে। কি আইসক্রিম আছে দাদা? কি আইসক্রিম আছে? কি আছে? চকোবার আছে, কর্নেটো আছে, কি নেবে? না চকোবার একদম ভালো লাগে না। ব্লগ এন্ড হয়ে গেছে। এটা আমি নিলাম, এটা মা নিল, এটাও খাচ্ছে।
আমরা এখানে রিলস করবো, এই ঠান্ডা প্রকৃতির একটা ব্যাপার হচ্ছে, এত গাছগুলো এরকম শান্তিনিকেতনে যেরকম ঘন ঘন গাছ থাকে সেরকম একটা ফিলিংস আসছে আমার। এক্স্যাক্টলি ওরকম না, বাট কাইন্ড অফ। হ্যাঁ, আপনি গায়ে ফেলেন। হ্যাঁ, সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আমার চ্যানেলের নাম মান্নাস ম্যাক্রো, ওর চ্যানেলের নাম হচ্ছে তানিজ ওয়ার্ল্ড। ওর চ্যানেলটাও ফলো করো, ওর চ্যানেলেও ভিডিও আসবে অনেক ধরনের। মান্নাস ম্যাক্রো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তো এই হচ্ছে, আরেকটু করার চেষ্টা করলাম। এটা রুলস 12টা বেজে গেছে, তো সেই জন্য ওরা অলরেডি বের করে দিচ্ছে। তো ভেতরে সুন্দর একটা শান্ত পরিবেশ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, পাহাড়ি গাছ, আরও বিভিন্ন রকমের এক্সপ্লোর করার মতো জায়গা এখানে। হ্যাঁ, থাকারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি বুক করতে চান, এটা আপনাদের বলে দিই যে 1200 টাকায় 3 বেলা খাওয়া, তারপরে 2টো স্ন্যাক্স এবং হাজব্যান্ড ওয়াইফ এবং একজন কিডস নিয়ে আপনারা যদি আসতে চান এখানে আসবেন, আগে থেকে বুকিং করে নেবেন। তো এখানে থাকা প্লাস সমস্ত জিনিসটা পরিবেশ করা একদিনের মতো খুব অসাধারণ একটা ট্যুরের এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো আপাতত উপরের নামটা একবার দেখিয়ে দে। এই যে উপরে লেখা আছে দেখুন, আধারালয় লাহিড়ী বাবার আশ্রম শ্রী শ্রী বিষ্ণু মুখ। তো এই হচ্ছে লোকেশন, ঠিক আছে? এই হচ্ছে মেন গেট। নাম্বারস আর লোকেশনস আমাদের ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো পুরোটা যতটা এক্সপ্লোর করার মতো 1 ঘন্টার মধ্যে আমরা পুরো জিনিসটা এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের সাপোর্ট খুবই কাম্য, যে আগে যে সমস্ত ভিডিওগুলো আমরা করব, আপনাদের কমেন্ট এবং লাইকস আমাদের আরও সেটা মোটিভেশন এবং ইন্সপিরেশন নিজে বানিয়েছিলাম, কিন্তু সেইভাবে সেরকম খেতে ছিল না। মায়ের বানানো জিনিসটা স্বাদ আলাদা। আমি জানি না কবে মায়ের মতো মাছ বানাবো। 4টে মতন বাজে, যাই হোক ঘুরে আসতে আসতে সব স্টেশন আপ হয়ে এখন হচ্ছে বিকালবেলা আমাদের প্ল্যান আছে আবার সচিবান মন্দিরে গিয়ে সার্কাস দেখার। তো দেখি চেষ্টা করবো ব্লগ করার, ওখানে গিয়ে কি করছি না করছি ব্লগে, আর ব্লগে এন্ড অব্দি দিতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিয়ে কোনটা ভালো লাগছে, কি ভালো লাগছে, যেরকম নতুন কন্টেন্ট চাইছো পুরো করার চেষ্টা করবো। এবং খেয়ে নিই, খেয়ে পরে কথা হচ্ছে। যার চ্যানেলে নতুন আছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে, টাটা। লাহিড়ী বাবার আশ্রম এক শান্ত, শীতল এবং স্নিগ্ধ পরিবেশ পেতে গেলে আপনাকে কিন্তু লাহিড়ী বাবার এই আশ্রমে যেতেই হবে। আর আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট শেয়ারের প্রতীক্ষায় আমরা রইলাম। তো এখনকার জন্য ব্লগটা আমরা এখানেই শেষ করছি।